আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27, তোমরা যদি ইনফর্মাল লেটার নিয়ে চিন্তিত হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আমি আজকে তোমাদের মাঝে এমন একটা ফরম্যাট শেয়ার করব, এই একটা ফরম্যাট দিয়ে তুমি যদি লিখে আসতে পারো তাহলে 10 আউট অফ 9 পাবেই। 10 আউট অফ 9 পাবেই। তো আমি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করতেছি। ভিডিওটা বড় করা যাবে না, কারণ শেষ মুহূর্তে তোমরা প্রস্তুতি নেবে, তোমাদের সময় নষ্ট করা এখন যাবেই না। দেখো, ইনফর্মাল লেটার লেখার নিয়মটা সেন্ডার অ্যাড্রেস। ঠিক আছে, সেন্ডার অ্যাড্রেস কি বুঝো? তুমি যে জায়গা থেকে লিখতেছো, মনে করো তোমার গ্রামের নাম, ঠিক আছে, তোমার গ্রামের নাম দিবে, গ্রাম বা ইউনিয়ন। ঠিক আছে, গোপালগঞ্জ বাংলাদেশ দিয়েছি আমি। তুমি যে ঠিকানা থেকে লিখতেছো, প্রথমে তোমার ইউনিয়নের নাম বা গ্রামের নাম দিবে, তারপরে কি দিবে? তোমার ডিস্ট্রিক্ট। তোমার ডিস্ট্রিক্ট, ইউনিয়নের নাম, তোমার ডিস্ট্রিক্ট, তারপরে দেশের নাম। ঠিক আছে, ডেট, তুমি যেদিন লিখতেছো সেই ডেটটা দিবে। ডিয়ার, ডিয়ার দেওয়ার পরে তোমার ফাদার, মাদার বা ব্রাদার, যার কাছে লেখো না কেন তার নাম দিবে। তার নাম দেওয়ার পরে তারপর শুরু করে দেবে। দেখো, অ্যাট ফার্স্ট টেক মাই কার্ডিয়াল লাভ। অ্যাট ফার্স্ট টেক মাই কার্ডিয়াল লাভ, প্রথমেই আমার অন্তর থেকে ভালোবাসা নিও। বাবাকে হলে অবশ্যই সালাম দিবে, বা মুরব্বি কাউকে দিলে অবশ্যই সালাম দিবে। তাহলে কি, অ্যাট ফার্স্ট টেক মাই কার্ডিয়াল লাভ, প্রথমে আমার অন্তর থেকে ভালোবাসা নিও। আই হোপ ইউ আর কুইট ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আশা করি আল্লাহর রহমতে তুমি ভালো আছো বা আপনি ভালো আছেন। এখানে যারা অন্য ধর্মাবলম্বী আছো তারা তাদের ধর্ম অনুযায়ী যেটা আসে সেটা দিবে। আই অ্যাম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকালই তোমার চিঠিটা পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর লেটার, তোমার চিঠির জন্য তোমাকে ধন্যবাদ। আই এম ভেরি গ্ল্যাড বা সরি বা শকড টু নো দ্যাট। দেখো, এখন কখন তুমি গ্ল্যাড দেবা, কখন সরি দিবা, কখন শকড দিবা, তাই না? ধরো তুমি লিখতেছো কোনো খুশির বিষয় নিয়ে, আনন্দের বিষয় নিয়ে, তখন দিবা কি? গ্ল্যাড। সরি বলবা কখন? যখন তুমি যার কাছে চিঠি পাঠাচ্ছ তার কাছে তুমি ক্ষমা চাইতেছো, তখন শকড মানে দুঃখের কোনো কিছু হলে শকড। ঠিক আছে, এরপরে কি করবে? তুমি যে বিষয়টা নিয়ে লিখতেছো এই বিষয়টা নিয়ে তুমি 4 থেকে 5টা বাক্য লিখবে। এই বিষয়টা নিয়ে 4 থেকে 5টা বাক্য লেখার চেষ্টা করবে। নো মোর টুডে, আজ আর নয়, কনভে মাই রিগ্রেটস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার মেম্বার অফ ইউর ফ্যামিলি, তোমার পিতামাতাকে আমার শ্রদ্ধা এবং অন্যান্য সদস্যদের ভালোবাসা জানিও। আই হোপ টু মিট ইউ সুন, এখানে সি ইউ সুনও দিতে পারো, সি ইউ সুন দিলে ভালো মানায়। ঠিক আছে, সি ইউ সুন, খুব দ্রুত দেখা হচ্ছে। টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার শরীরের যত্ন নিও। ইউর এভার, ইউর এভার দিয়ে তোমার নামটা দিয়ে দিবে। দেখো, এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, তোমায় অবশ্যই খাম আঁকতে হবে। খাম না আঁকলে কিন্তু তুমি মার্ক পাবে না। মনে করো তুমি এক জায়গায় একটা চিঠি পাঠাচ্ছ, সেখানে যদি ঠিকানাই না দিতে পারো, তুমি ঠিকানা না দাও, শুধু সাদা একটা খাম দিয়ে দাও, তাহলে কি তোমার ওটা কি যাবে? ওই চিঠিটা কি জায়গায় মতো পৌঁছাবে? পৌঁছাবে না, তাই না? তাই অবশ্যই তোমাকে খাম দিতে হবে, অবশ্যই তোমাকে খাম দিতে হবে। ঠিক আছে, খামটা সঠিকভাবে পূরণ করবে, না হলে কিন্তু কোনো মতেই তুমি ফুল মার্ক পাবে না। তাই ফুল মার্ক পেতে হলে অবশ্যই খামটা 100% সঠিকভাবে বসাইতে হবে। ফর্মে দিবে তোমার নাম, ভিলেজ, তোমার ডিস্ট্রিক্ট নেম এবং তোমার পোস্ট কোড বাংলাদেশ। টুতে দিবা যার কাছে পাঠাচ্ছ তার নাম, তারপরে তোমার ঠিকানা দিয়ে দিবে এই অনুযায়ী, ভিলেজ অনুযায়ী। এখানে আমি শহরের ইনফরমেশন ইউজ করেছি, এই জন্য রোড নম্বর, হাউস নম্বর এইসব দিয়েছি। ঠিক আছে, এই অনুযায়ী দিয়ে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিউজ বা তোমাদের বিভিন্ন ভিডিও লেসন পেতে বা তোমাদের প্রত্যেক দিন পরীক্ষা শেষে আমরা তোমাদের এমসিকিউর 100% সঠিক সমাধান দিয়ে থাকি, এগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবে এবং লাইক কমেন্ট অবশ্যই করবে, না হলে পরবর্তী ভিডিও তোমাদের কাছে ফেসবুক বা ইউটিউব অ্যালগোরিদম তোমাদের কাছে পাঠাবে না। তার সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।